চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট 15 days একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল, কিছু পড়ালেখা ছিল। তো এই 15 দিনে আমি অনেক কিছু কমপ্লিট করতে পারি নাই, কিছু কিছু বাকি রয়ে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই আমি কিছু চিন্তা করলাম যে যেগুলো বাকি রয়ে গেছে সেটা দেখা যাক 8 ঘন্টার মধ্যে শেষ করতে পারি কিনা। 8 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিলাম। তো 8 ঘন্টা যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা চাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো ভিডিওটা শেয়ার করার একটাই মাত্র কারণ যে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি, খুব ভালো লাগছে। দ্যাটস ওয়াই ভিডিওটা একটু শেয়ার করছি সবার সাথে ফেসবুকে আর কি। ওকে, স্টার্ট। প্রথমে অ্যালার্ম সেট করা ছিল। অ্যালার্মের পরে আমি উঠে একটু ব্রাশ ট্রাশ করে দেন একটু পানি খেয়ে দেন টাইমারটা সেট করলাম। সেট করার পরে একটু ভোকাবুলারি পড়াটাই আগে স্টার্ট করলাম। ভোকাবুলারিটা একটু কম বাকি ছিল, দ্যাটস ওয়াই ভাবলাম যে এদের একটু কম, তাই এটা একটু পরে স্টার্ট করি। তো ভোকাবুলারি পড়ার জন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নেই। চ্যাটজিপিটির সাহায্য নেই এই কারণে যে কোনো একটা ওয়ার্ড কঠিন হলে সেটা দিয়ে আমি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। চ্যাটজিপিটি সেটা খুব সহজেই দিয়ে দেয়, দ্যাটস ওয়াই চ্যাটজিপিটি আর কি নেওয়া হয়। তারপর এরকম করতে করতে আমার ভোকাবুলারি শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আমি শুরু করি ম্যাথটা আসলে আমার একটু ভালোই লাগে। ম্যাথটা শুরু করার পরে ম্যাথটা করতে আসলে এটা খুবই ভালো একটা জিনিস। এখন 5:30 বাজে, আজান দিয়েছে, দ্যাটস ওয়াই আমি আবার রিং লিস্টটা একটু থামিয়ে রাখবো, নামাজ কমপ্লিট করে আবার স্টার্ট করবো। নামাজের জন্য 15 মিনিট হয়নি, অলমোস্ট 30 মিনিট লেগেছে। নামাজ শেষ করে আবার একটু ম্যাথ শুরু করলাম। আই থিঙ্ক ম্যাথটা মাথা ক্লিয়ার করে। জবের যে প্রশ্নগুলো আসে সেই ম্যাথগুলো একটু সমাধান করলাম। তারপরে সে ম্যাথগুলো সমাধান করার পরে আর সকাল প্রায় মর্নিং ওয়াকের সময় হয়ে গেল। মর্নিং ওয়াকের জন্য 15 মিনিট রাখা হয়েছে। এখন আমরা মর্নিং ওয়াকের জন্য সময় নিয়েছি 15 মিনিট। 15 মিনিটের মধ্যে মর্নিং ওয়াকটা শেষ করে দিস মর্নিং ইজ রিয়েলি বিউটিফুল। ব্রেক নেওয়ার পরে এসে একটু আবার পড়তে বসলাম। তো এবার আমি শুরু করেছিলাম হইল যে বিগত সালে যে জব পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করা। জব প্রশ্ন ব্যাংক বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান করা আর কি। তো প্রশ্ন ব্যাংকের একটা ব্যাপার, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হলো যে বড়তে মনে হয় ধাঁধা। প্রত্যেকটা প্রশ্নেই আর কি একটা জটিলতা থাকে আমার মনে হয়, করতে খুবই ভালো লাগে। একটা আসলে খুবই ভালো। তো প্রশ্ন ব্যাংক সলভ করার পরে তারপর আমার বাকি ছিল ইংরেজি গ্রামার রুলস। তাই ইংরেজি গ্রামার রুলস মোটামুটি অনেক কিছুই বাকি ছিল, দ্যাটস ওয়াই এটা একটু বেশি সময় লেগেছে। এটা করতে করতে মোটামুটি অনেক সময় লেগেছে, এটা শেষ করেছি। এটাই আমার লাস্ট একটা ওয়ার্ক ছিল।